নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল কন্যা রাশি বা কন্যা লগ্ন 2026 সাল কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে জানতে পারবেন চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই সাথে থাকবে নাগরিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই এক লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। বাস্তু মানে কি জানেন? বাস্তু মানে আপনার বাড়ির কোন দিকে কোন রং করবেন, কোন দিকে বেডরুম রাখা উচিত, কোথায় আলমারি রাখা উচিত, কোথায় রান্নাঘর করা উচিত, কোন দিকে শৌচালয় করা উচিত, নতুন বাস্তু ভিটা কেনার আগে কোন কোন জিনিস থাকলে সেই জায়গা কেনা উচিত নয়, এই রকম সমস্ত তথ্য জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া যারা বর্তমানে বাড়িঘর করবেন তাদের বলবো, ভুল করে নিজের থেকে বাড়ি ছক তৈরি করতে যাবেন না। তার আগে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন, নইলে আজ না তো কাল প্রচণ্ড সমস্যায় পড়বেন। তাই যারা ইচ্ছুক এবং অর্থ খরচ করার সামর্থ্য রয়েছে তারাই একমাত্র ফোন করবেন। আর বাস্তু মেনে বাড়ি ঘর করবেন তারা লাইফ টাইমের জন্য সমস্ত দিক থেকে হ্যাপি থাকতে পারবেন, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তাই চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল কন্যা রাশি বা কন্যা লগ্ন 2026 সাল কন্যার জন্য কেমন যাবে তার একটা ইন জেনারেল প্রেডিকশন শুরু করতে চলেছে। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত, আর এই 2026 সালকে বিশ্লেষণ করলে যোগ করে পাওয়া যায় 1, আর 1 মানেই রবির বছর। তাই কন্যার জন্য কতটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে তা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের নতুন বছরের বার্ষিক রাশিফলকে কয়েকটি ভাগে বিভক্ত করব, কারণ সমস্যা আমাদের জীবনে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই 12টি মাসের মধ্যে কোন মাসে কি ঘটতে পারে সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব। 2026 সাল রবির বছর, এটা সমস্ত জ্যোতিষরা বলে থাকেন, কিন্তু 26কে বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় 8, আর 8 মানেই শনি মহারাজের বছর, কারণ এই বছরটাকে কন্ট্রোল করবেন শনিদেব। এছাড়া 2026-এর নিয়ন্ত্রক গ্রহ হিসাবে থাকছে বৃহস্পতি, রাহু, কেতু। এদের এফিসিয়েন্সি অন্যান্য গ্রহদের থেকে অনেকটাই বেশি, তাই এদেরকে আইডেন্টিফাই অবশ্যই করতে পারি। কন্যার সপ্তমে শনিদেব, ষষ্ঠে রাহু অবস্থান করে, দ্বাদশে কেতু রয়েছেন, দশম, একাদশ এবং দ্বাদশ এই তিনটি ঘরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার লক্ষ্য করব। দ্বাদশে কেতু থাকার কারণে ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাব দেখতে পাওয়া যাবে, পার্সোনালিটি গ্রোথ সেটাও দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে সাবকনশাস মাইন্ডে অদ্ভুত ভয় কাজ করতে দেখতে পাওয়া যাবে, পিছিয়ে আসার মানসিকতা কাজ করতে দেখা যাবে। সপ্তমে শনি থাকার ফলে পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে তুলবে, তারই সঙ্গে সঙ্গে সাকসেস রেট সেটাও বাড়বে। পঞ্চমপতি সপ্তমে আসার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বেশি কনসেন্ট্রেট করতে দেখতে পাবেন। কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা 2026-এ কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওভারঅল উন্নতি কন্যা লক্ষ্য করতে পারবেন। স্পেশালি যারা কর্মমুখী প্রশিক্ষণ নিতে চাইছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করবেন, যারা ভাবছেন কোনো একটা বিশেষ সাবজেক্টের জন্য প্রচুর খাটাখাটি করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি থাকবে। আবার যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রেশার আসতে পারে। তাদের একটা সঠিক পরিকল্পনা নিয়ে জীবনটা শুরু করতে হবে। খেয়াল রাখতে হবে গুপ্ত শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, পরিবারে হতে পারে, প্রতিবেশীদের মধ্যে হতে পারে। এটা
খেয়াল রেখে চলতে হবে, না হলে কিন্তু শত্রুরা আপনাকে ভীষণভাবে বিপর্যস্ত করতে পারে। 2026-এ আগুন থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তাই যারা আগুন নিয়ে কাজকর্ম করেন, যারা রান্নাবান্না করেন, তাদের কিন্তু অতিরিক্ত সাবধান হতে হবে। বছরের শুরু এবং শেষ ভাগ দুটোই কিন্তু শীতকাল থাকছে, তাই রান্নাবান্না করবার সময় উলের চাদর, সোয়েটার, কম্বল গায়ে দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন না, নইলে বিপদ নিশ্চিত। সপ্তমে শনি এবং দ্বাদশে কেতু থাকার ফলে ধর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে, সততা অনেকটাই বাড়তে দেখা যাবে। খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব কিন্তু বেশ পীড়িত, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ ভালো রকম সচেতন থাকতে হবে। কিন্তু দ্বাদশে এবং ষষ্ঠে কেতু, রাহু এরা অবস্থান করে রয়েছেন, শনিদেব সপ্তমে রয়েছে, ফলে শারীরিক দিক থেকে সমস্যা থাকলেও অন্যান্য দিক থেকে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি। স্পেশালি আর্থিক ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার ভালো ফল পাবেন এবং অন্যান্য রাশির তুলনায় 2026-এ আপনি শ্রেষ্ঠ ফল পাবেন। কিন্তু এই ভালো থাকার পিছনে তো কিছু খারাপ ফল থাকবেই। তার মধ্যে হচ্ছে পেটের সমস্যা, কন্যা জর্জরিত হয়ে পড়তে পারেন। হাই ইনডাইজেশন সমস্যায় কন্যাকে মারাত্মকভাবে ভোগাতে পারে। সেই সাথে চোখের সমস্যা, অ্যালার্জি যাদের রয়েছে, সেটা 2026-এ তো মারাত্মকভাবে ভোগাতে পারে। একটু এ বিষয়ে সচেতন থাকতে হবে। এই সময় নতুন শিক্ষার প্রতি আগ্রহ জন্মাবে, উচ্চশিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে এবং তার সাথে সাথে খরচও বাড়বে। নতুন পেশাগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে বছরের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে, তবে অর্থের সাপোর্ট নাও পেতে পারেন। তবে ধীরে ধীরে বেটারমেন্ট পজিশনে ফিরে আসবেন এবং অর্থনৈতিক পজিশন তো ভালো হতে দেখা যাবে। যারা পড়াশোনার জন্য লোন নিতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সংযোগ বাড়বে, কিন্তু সেটা মে মাসের 18 তারিখের পরে। মে, জুন, জুলাই, আগস্ট এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। সেপ্টেম্বর, অক্টোবরে এই গ্রোথ কন্যা লক্ষ্য করতে পারবেন। খেয়াল রাখতে হবে, যখন বৃহস্পতি একাদশভাবে অবস্থান করবেন, ক্রমাগত চন্দ্র সঞ্চার করার সময় বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হবেন, সেই সময় কন্যার সাকসেস রেট থাকবে সবচেয়ে বেশি। সেই সময় আপনি যে গ্রোথ দেখতে পাবেন, সেটা কিন্তু অন্যান্য রাশির তুলনায় অনেকটাই বেশি। ব্যবসার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে উন্নতি চরম মাত্রায় থাকবে। বৃহস্পতি কর্কটে প্রবেশের সাথে সাথে একটা ওভারঅল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তারই সাথে সাথে কয়েকটি ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এপ্রিল মাসের মীন রাশিতে মঙ্গল প্রবেশ করছেন, তার সাথে সাথে বুধও নিচস্থ হবেন। সুতরাং এই সময় মঙ্গল, বুধ এবং শনির সহাবস্থানের ফলে নার্ভের সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে। ঠিক এই সময় আবার অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মে মাসের 11 তারিখে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কন্যার আঘাতপ্রাপ্তি এবং রং ট্রিটমেন্টের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে আপনার গ্রোথ রেট অনেকটাই বেড়ে যাবে। কোনো সময় কন্যার পরিবর্তনশীল মানসিকতা লক্ষ্য করা যাবে। আগস্ট মাসে মঙ্গল মিথুন রাশিতে 2 তারিখে প্রবেশ করবেন। কর্কটে সেপ্টেম্বর মাসের 18 তারিখে মঙ্গল নিচস্থ হবেন। কন্যার একাদশে মঙ্গল যখন নিচস্থ হবে, তখন মঙ্গল এবং বৃহস্পতির মহাযোগ সৃষ্টি হবে, যাকে বলা হয় নিজভঙ্গ রাজযোগ। তাই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এই 5 মাসে কন্যার প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে আপনার জন্মকুণ্ডলী যদি গ্রহগুলির অবস্থান ভালো থাকে, সেই ক্ষেত্রে কন্যাকে তার পেছন ফিরে তাকাতে হবে না, সুদূর প্রসারী উন্নতি দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে আগামী 12 বছরের জন্য একটা বড় পদক্ষেপ কন্যার মানুষরা নিতে চলেছেন। তারই ফলে কন্যার একটা হিউজ চেঞ্জ সেটা দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মে, জুন, জুলাই এই 3 মাসে মানসিক চাপ আসতে পারে, ডিপ্রেশন পড়তে পারেন। 2026-এ যে প্রতিবেশীদের সঙ্গে বিরাট সুসম্পর্ক থাকছে, তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ পারিবারিক সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা একটু কমবে। 2026-এর পর কন্যার মানুষরা তাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ সেটা লক্ষ্য করতে পারবেন। কম্পিটিশন থাকবে,
তার মধ্যে কন্যা সাকসেসফুল হবেন, তবে বন্ধু ভাগ্য আপনাকে ডুবিয়ে দিতে পারে। যদি নতুন বন্ধুত্ব সৃষ্টি করতে চান তাহলে অক্টোবর মাসের আগেই করুন। নতুন যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল রেখে চলতে হবে, সম্পর্ক যেন বিশ্বাসযোগ্য হয়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এই করছি মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। সেই সময় কন্যার সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক জ্ঞান বাড়বে, জীবনের প্রতিবন্ধকতা কমবে, কন্যা নিজের রাস্তা তৈরি করতে সক্ষম হবেন। বাবা মা পরিবারের মানুষজনের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তি খরচ এবং টেনশন বাড়তে পারে। দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলি অ্যাভয়েড করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। প্রত্যেকটি পদক্ষেপ হবে পরিকল্পিতভাবে। উন্নতি আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। নিজেকে প্রকাশিত করবার জন্য 2026 একটা বছর। 2026 এ রবির বছর, ফলে সাকসেস আসবে, তবে ব্যয় বাড়বে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। ছোটোখাটো প্রতারণার শিকার হতে পারেন। মানুষকে যত ভরসা করবেন বিপদ ততই বাড়বে। কার্মিক উন্নতির সংযোগ থাকছে। কুকুর বিড়ালের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করুন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস আপনার জন্য যথেষ্ট শুভ, কিন্তু এপ্রিল মে মাসে কিছু ব্যয়ের সম্ভাবনা থাকছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাসে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই আপনার নিজের খরচ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অকারণ খরচ বাড়বে, কিন্তু কিছু একটা ভালো লাগছে আপনি সেটা কিনে ফেললেন, তার ফলে খরচ বাড়তে পারে। এই সময় বেশ ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যাবে। মা বাবা ভাই বোন এদের একটা সাপোর্ট আপনি পাবেন। যে কাজটাই আপনি করুন না কেন এরা আপনাকে সাপোর্ট করবেন। স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়কালে একটু ইউজড হতে পারেন। এর পরবর্তী নক্ষত্র হস্তা। ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়বে। 2026-এ শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে। আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, তারই কারণে শিক্ষাক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। 2026-এ বাবার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। কিছু আর্থিক ক্ষেত্রে ডিসিশন কন্যাকে নিতে হতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বন্টন ইত্যাদির ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। হস্তার ক্ষেত্রে ওভারঅল খরচ বৃদ্ধি পাবে। ব্যবহারিক জ্ঞান বাড়বে। পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে অভিজ্ঞতা লব্ধ ফলকে কাজে লাগিয়ে নিজের উন্নতির ক্ষেত্রটাকে প্রশস্ত করতে পারবেন। অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই ব্যয় কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা হস্তাকে করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। এই সময় শারীরিক ক্ষমতা কিছু হলেও কমতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। কাজকর্মের সুযোগ বাড়বেই। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। জুন মাস থেকে এই সম্ভাবনা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। সেপ্টেম্বর অক্টোবর চিত্রার জীবনে বড়সড় সুযোগ আসতে চলেছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে চিত্রার ব্যবসা পারিবারিক ক্ষেত্রে বড় সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম কম্পিটিশনে আপনি জয়ী হতে পারবেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে রয়েছে এবং নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার মেন্টালিটি সেটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে মুক্ত হবেন। গোপন বিষয় থেকে উন্নতি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো সময় আইনি জটিলতা ডিস্টার্ব করতে পারে। সেপ্টেম্বর অক্টোবর আইনি জটিলতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে। নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা খুব স্পষ্টভাবে চিত্রার ক্ষেত্রে থাকছে। তাহলে 2026 সাল এবং তার 3টে নক্ষত্র সম্বন্ধে আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।